এই ভিডিওতে আমরা আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট বোঝার ট্রাই করব। তো ধরো এখন তুমি তোমার বন্ধুকে বললা, দোস্ত চল কোথাও ঘুরতে যাই। তোমার বন্ধু বলল ৫,০০০ টাকা থাকলে কক্সবাজার যাব, না হলে যাব না। তুমি তাকে জিজ্ঞেস করলা এরপর আর কোথাও যাবে? তোমার বন্ধু বলল ১০,০০০ টাকা থাকলে সেন্ট মার্টিন যাব ওখান থেকে, না হলে যাব না। তো এই পুরো ব্যাপারটাকে যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে রূপান্তর করি, বিষয়টা এরকম দাঁড়ায় যে যদি ৫,০০০ টাকা বা এর বেশি থাকে তাহলে কক্সবাজার যাব, আর আর যদি না থাকে তাহলে একবারে শেষে কোথাও যাব না, এটা এক্সিকিউট হবে। ঠিক আছে? আর যদি তুমি কক্সবাজার যাইতে পারো তাহলে এরপর চেক করো যে তোমার কাছে ১০,০০০ টাকা বা এর বেশি আছে কিনা। যদি থাকে তাহলে তুমি সেন্ট মার্টিন যাব, এটা এক্সিকিউট করবা। আর যদি না থাকে তাহলে ফেরত ফেরত আসবো, এটা এক্সিকিউট হবে। তার মানে তোমাকে সেন্ট মার্টিন যাইতে হলে অবশ্যই কক্সবাজার যাইতে হবে। ঠিক আছে? তো এই বিষয়টাকে বলা হয় নেস্টেড ইফেলস। এই বিষয়টাকে বলা হয় নেস্টেড ইফেলস। কেন? কারণ তুমি কোনো একটা কন্ডিশন যখন স্যাটিসফাই করতেছে এন্ড দেন তুমি চেক করতেছো যে তোমার আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। তো একটা কন্ডিশনের ভিতরে যদি আরেকটা কন্ডিশন থাকে, এই জিনিসটাকে বলা হয় নেস্টেড। ঠিক আছে? তো এই যে আমরা একটা একটা ইফ এলস এর মধ্যে আরেকটা ইফ এলস দিতেছি, এই জিনিসটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। কথা কিছু বুঝছো? তো বিষয়টাকে কিভাবে কাজ করতেছে সেটা একটু যদি বোঝার ট্রাই করি। ধরো তোমার কাছে তোমার কাছে এখন ৬,০০০ টাকা আছে তোমার মানি ব্যাগে। ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশন চেক করতেছে যে সাপোজ এটা একটা টাকা। তো এই টাকাটাকেই ৫,০০০ এর সমান বা তার থেকে বেশি কিনা। হ্যাঁ, বেশি। যেহেতু বেশি তাহলে কক্সবাজার যাব, এটা এক্সিকিউট হবে। আর এই শেষের এটা আর এক্সিকিউট হবে না, কোথাও যাবে না, এটা আর এক্সিকিউট হবে না। এরপরে যখন আমি কক্সবাজার যাইতে পারছি অ্যান্ড দেন চেক করো যে আমার কাছে ১০,০০০ টাকা বা এর বেশি আছে কিনা। না, আমার কাছে ১০,০০০ টাকা এর বেশি নেই, তার মানে সেন্ট মার্টিন যাবে, এটা এক্সিকিউট হবে না। ফেরত আসবে, এটা এক্সিকিউট হবে। ঠিক আছে? এখন ধরো আমার মানি ব্যাগে ৩,০০০ টাকা আছে। তো ফার্স্ট কন্ডিশন যে ৫,০০০ টাকা এর বেশি কিনা। না, ৫,০০০ টাকা এর বেশি না। যদি বেশি না হয় তার মানে এই পুরো কন্ডিশনটা সে আর এক্সিকিউট করবে না, কোথাও যাবে না, সে এটা এক্সিকিউট করবে। আর এগুলো একটাও সে এক্সিকিউট করবে না। ওটা কিছু বুঝছো? এরপরে ধরো এখন তোমার মানি ব্যাগে ১২,০০০ টাকা আছে। ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশন যে ৫,০০০ টাকা বা এর বেশি কিনা। হ্যাঁ, ৫,০০০ টাকা এর বেশি, তার মানে কক্সবাজার যাব, এটা এক্সিকিউট হবে। এরপরে আবার চেক করতেছ যে তোমার কাছে ১০,০০০ টাকা বা এর বেশি আছে কিনা। হ্যাঁ, ১০,০০০ টাকা এর বেশি আছে, তার মানে সেন্ট মার্টিন যাব, এটাও এক্সিকিউট হবে। তখন আর ফেরত আসবো, এটা আর এক্সিকিউট হবে না, কোথাও যাব না, এটাও আর এক্সিকিউট হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে? এই যে নেস্টেড ইফেলসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের যখন কোথাও একটা কন্ডিশনে যখন স্যাটিসফাই করে তখন আমাদের আরেকটা কন্ডিশন যখন চেক করতে হয়, মানে একটা কন্ডিশন যখন সে ওভারকাম করবে অ্যান্ড দেন আমরা আরেকটা কন্ডিশন চেক করতেছি যে সে আমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে অ্যান্ড দেন তুমি কাজটা করো, আদারওয়াইজ করেও না। এই ধরনের বিষয়টাকে বলা হয় নেস্টেড ইফেলস। এবং আশা করি এই নেস্টেড ইফেলস এর বিষয়টা তোমরা বুঝতে পারছো।